জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। এখন পাঠ চলছে অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 484। শ্রী শ্রী ঠাকুর এখানে বিশ্বাস ও ভক্তি এই কথাটির উপরে কয়েকটি গল্প উদাহরণ হিসেবে উপস্থিত ভক্তদেরকে রামচন্দ্র দত্তের বাড়ির মহোৎসবে সকলকে শোনাচ্ছেন। এখানে বেশ কয়েকটি উদাহরণ স্বরূপ গল্প বলা আছে বিশ্বাস ও ভক্তির উপরে। তার মধ্যে ঠাকুর ইতিপূর্বে শুনিয়েছেন বিশ্বাস ও ভক্তি এক নিষ্ঠভাবে কেউ যদি করে থাকেন তার উদাহরণ হলো সেই একজন সাধু যে খাতার মধ্যে গোটা একটি বইকে খুব জড়সড় করে কাপড়ে বেঁধে রাখতেন, ভীষণ আদর যত্ন করে রাখতেন এবং সেটিকে বলতেন রামায়ণ। ঠাকুর একদিন খুলে দেখলেন যে সেটির গোটা বইয়ের মধ্যে কোথাও একটা কালির আঁচড় পর্যন্ত নেই, কিন্তু এক জায়গায় শুধু লেখা আছে রাম। এই যে রাম লেখা আছে, ওই সন্ন্যাসী সেটিকে রামায়ণ ভেবে সেটিকে বিশ্বাস করে নিয়ে সেটিকে ভক্তি ভরে নিজের কাছে রেখেছেন। এই যে বিশ্বাস, প্রগাঢ় বিশ্বাস এবং ভক্তি, এর তুলনা কোথাও হয় না। দ্বিতীয় উদাহরণ শিব পার্বতীর ঘটনা। অসংখ্য লোক গঙ্গা স্নান করতে যাচ্ছেন। পার্বতী এটা শিবকে দেখিয়ে বললেন, দেখো মানুষের কি অগাধ ভক্তি ভরে সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছেন। শিব তখন বললেন, এত মানুষ সংখ্যায় যাচ্ছে, এটা কথাটা সত্য ঠিকই, কিন্তু এদের মধ্যে কজন আর বিশ্বাস ও ভক্তি সহকারে গঙ্গা স্নানে যাচ্ছে? জানতে চাইলে চলো তুমি বলে সেই শবদেহধারী একজন মানুষ মারা গেছেন, তার স্ত্রী পাশে বসে কান্না করছেন, এইরকম রূপ ধারণ করলেন দুজনে প্রকৃতটা দেখার জন্য। দেখা গেল কেউ নিজেরা এগিয়ে এলেন না, কেননা পার্বতী বলেছিলেন যে নিষ্পাপ যে জন সেই একমাত্র এই শবদেহ ধারণ করে নিয়ে যেতে পারবে, পাপযুক্ত ব্যক্তি হলে সে সঙ্গে সঙ্গে মৃত্যু হবে তার। এই শুনে কেউ আর তাকে ধরলেন না, কিন্তু একজন নীচ কর্ম করা লোক সেটি অনায়াসে ধরতে এলেন সেই দেহ। তিনি বললেন দাঁড়াও আসছি বলে গঙ্গা স্নান করে এলেন। তার গা ভেজা, মাথার চুলের ডগা দিয়ে গঙ্গা জল পড়ছে গড়িয়ে। তিনি মনে মনে এটুকু বিশ্বাস রাখেন যে আমি গঙ্গা স্নান করে এসেছি, আমার আবার পাপ কি? শিব দেখালেন যে এই একমাত্র ব্যক্তি প্রকৃত গঙ্গা স্নান করতে এসেছে। এই যে প্রগাঢ় ভক্তি, প্রগাঢ় বিশ্বাস যে আমি পুণ্য সলিলা গঙ্গায় স্নান করে এসেছি, আমার আবার কিসের পাপ থাকতে পারে, আমি নিষ্পাপ। এইরকম ভক্তির উদাহরণ দিয়েছিলেন। এই দুটি গল্প আমরা আগের দিন পাঠ করেছি। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 484। তাতে দেখব আমরা তৃতীয় আরেকটি গল্প, যেখানে এক ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণের গল্প আছে। একটি গঙ্গার ঘাটে অনেকগুলি ব্রাহ্মণ একসাথে সকালে স্নান করছেন, করে তিলক পর্ব সমাপন করছেন। সেখানে নামাবলিতে গায়ে বিভিন্ন পরিধানে তিলক লাগাচ্ছেন, পট্টবাস ধারণ করছেন, এখানে সেখানে লম্বা লম্বা দাগ টাগ ইত্যাদি দিচ্ছেন, নাক টেপা, করজপা এইসব কাজকর্ম করছেন। এই সময় সেখানে দ্রুত পদে এক উদাসীন ব্যক্তি, যার পায়ে মাটি লেগে রয়েছে, অনেক দূর পথ হেঁটে এসছে দেখেই বোঝা যাচ্ছে, তিনি এলেন হনহন করে, এসে গঙ্গা জলে স্নান করলেন। স্নান করে উঠেই তার হাতের পুটুলিটা গঙ্গার বাইরে রেখে দিয়ে ঘাটের উপরে রেখে এসেছিলেন, সেই পুটুলি খুলে সঙ্গে সঙ্গে সেখান থেকে মুড়ি খেলেন। মুড়ি খাওয়ার পর গঙ্গা জল খানিকটা ঢকঢক করে খেয়ে নিলেন, খেয়ে আবার রওনা দিলেন। তিনি যখন চলে যাচ্ছেন তখন এই ঘাটের ব্রাহ্মণেরা, তারা তিলক পর্ব সারছিলেন, বিভিন্ন ক্রিয়াকর্ম, জপ, নাক টেপা এসব কাজকর্ম করছিলেন। তারা তাকে জিজ্ঞাসা করলেন, ওহে পামর, যদিও সম্বোধন করেছেন দ্বিজ বলি, মানে কহিতে লাগিল দ্বিজে করি সম্বোধন, ও ঠাকুর তুমি নাকি জাতিতে ব্রাহ্মণ, ও ঠাকুর তুমি নাকি জাতিতে ব্রাহ্মণ। এদিকে তাকে ভেবে রেখেছে পামর, যা একদম খুব নিচ টাইপের
তিনি কাজ করলেন কি না, কোন রকম ক্রিয়া কর্তব্য না করে সোজা এলো, গঙ্গা ডুব দিল, মুড়ি খেলে চলে যাচ্ছে। তাই তিনি বলছেন, তুমি তো জাতিতে ব্রাহ্মণ, তাহলে তুমি এরকম কর্তব্য অনুষ্ঠান না করে সোজা খেয়ে চলে যাচ্ছ। তখন ওই ব্রাহ্মণ কি করলেন, বললেন আমি সব কাজ ছেড়ে নিয়েছি। তিনি এইরকম বললেন যে বাহ্য সূচি হয়ে গেছে আমার এই পবিত্র জলে স্নান করে, গঙ্গার জলে স্নান করে, আর অন্তঃসূচি হয়ে গেছে আমার এই ব্রহ্মবাড়ি পান করে। সুতরাং আর কি কর্ম বাকি রইল? এই ইনিই হচ্ছেন যথার্থ বিশ্বাসী লোক, যথার্থ ভক্তিবান লোক। আর এই চতুর্থ আরেকটি গল্প কি করছেন না, দেখা গেল এই যে ব্যক্তি যেরকম তিলক না কেটে চলে গেছেন, আরেক ঘাটে দেখা গেল ব্রাহ্মণরা সব গঙ্গা মাটিতে এইসব তিলক চন্দন এইসব কাজ করছেন, কিন্তু একজন ব্যক্তি কোন এক নোংরা জায়গা থেকে মাটি নিয়ে তিলক চন্দন এসব করছেন। তখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো যে ওই জায়গাটা তো নোংরা, তুমি এখান থেকে মাটি নিলে কেন? তখন সেই ব্যক্তি উত্তর দিলেন, বামন যখন 3 পা দিল, গোটা পৃথিবীময় তো তার পা ছড়িয়েছিল, তাহলে গোটা পৃথিবীতেই যখন তার চরণ, তাহলে এই মাটিতে তো কোনো মাটি নয়, এটাও তার চরণ ধুলি। কেননা গোটা পৃথিবীময় তো তার পা ছিল, আর তো কোথাও পা রাখার জায়গাই ছিল না। তাহলে যেখান থেকে আমি মাটি তুলি না কেন, সেই মাটি তার পদধূলি ধন্য। সুতরাং আমার আর ভালো খারাপের জায়গা কি বাকি রয়েছে? এই হচ্ছে গিয়ে যথার্থ বিশ্বাস। এই অংশটি আজকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 484। তৃতীয় প্রসঙ্গ কথা শুনো তবে বলি, গঙ্গা কূলে প্রাতঃকালে ব্রাহ্মণ মণ্ডলী, পরিপাটি বাহ্যাচার মহা আড়ম্বর, নামাবলী ছিটা ফোটা অঙ্গের উপর, পরিধান পট্টবাসে আসন ঠসক, লম্বা প্রস্থ দীর্ঘ দীর্ঘ নাসায় তিলক, নাক টেপা কর জপা প্রাতের করম, হেনকালে উপনীত জনৈক ব্রাহ্মণ, বৃদ্ধক বয়স তাঁর বেশ মোটামুটি, উদাসীন দেহে নাই কোন পরিপাটি, ধুলি ধূসরিত পদ পথ পর্যটনে, দুছোটে পুটুলি বাঁধা ধরা সাবধানে, ঘাটেতে পুটুলি রাখি দ্রুততর পায়, স্নান করিবারে বৃদ্ধ নামিল গঙ্গায়, কোন গ্রাহ্য নাহি তার দেহ পরিষ্কারে, দিয়া একমাত্র ডুব উঠিল সত্তরে, পুটুলিতে বাঁধা মুড়ি খুলিয়া তখন, তাড়াতাড়ি দ্বিজ বর করেন ভক্ষণ, সমাপন মহাকর্ম ফুরায়ে পুটুলি, জাহ্নবীতে খান জল অঞ্জলি অঞ্জলি, স্নানে জল পানে করি পথশ্রম দূর, উঠিল চলিতে পথে ব্রাহ্মণ ঠাকুর, দেখিয়া তাহারে ধারা ব্রাহ্মণ মণ্ডলী, ক্রোধেতে আরক্ত আঁখি কপালেতে তুলি, কহিতে লাগিল দ্বিজে করি সম্বোধন, ও ঠাকুর তুমি নাকি জাতিতে ব্রাহ্মণ, স্নানান্তে দ্বিজের যাহা কর্তব্য অনুষ্ঠান, তিলেক আহ্নিক জপ ইষ্টের ধ্যান, কিছু না করিলে তুমি অতি কদাচারী, হইয়া জাতিতে দ্বিজ যজ্ঞ সূত্রধারী। এত শুনি দ্বিজ বর উত্তরিল তাই, প্রয়োজন যাহা মম হইয়াছে সায়, বাহ্য সূচি অবগাহে পবিত্র জীবনে, অন্তর হইল সূচি ব্রহ্মবাড়ি পানে। এত বলি প্রভুদেব কহেন তখন, যথার্থ বিশ্বাসী এই বৃদ্ধক ব্রাহ্মণ। এই গেল তৃতীয় কাহিনীর কথা। এবার চতুর্থ কাহিনী। চতুর্থ প্রসঙ্গ মনে শুনো ভক্তি ভরে, ব্রাহ্মণ কয়েক জন যায় একত্তরে, প্রাতঃকৃত্য সমাপনে সকাল বেলায়, অঙ্গে কাটা ছিটা ফোটা গঙ্গা মৃত্তিকায়, সজ্জীভূত দ্বিজগণে করি নিরীক্ষণ, শুনো কি করিল পরে আর একজন, সন্নিকটে আস্তাকুর পথের কিনারে, তুলিয়া মৃত্তিকা তার ছিটা ফোটা করে, দ্বিজগণ কহে তারে দেখিয়া ঘটনা, অস্পর্শীয় মৃত্তিকায় তিলক রচনা। ব্রাহ্মণনী করে কেহ করিল তখন, অস্পর্শীয় মাটি কিসে কহ দ্বিজগণ। বামন ভিক্ষার কালে বামন অবতারে, এক পদে ভূতল করিলা অধিকারে। বামন ভিক্ষার কালে বামন অবতার, এক পদে ভূতল করিলা অধিকার। দ্বিতীয়তে দেবপুরী অমরনগর, তৃতীয় চরণ বলিরাজের উপর,
পৃথিবী ব্যাপিয়া পদে পড়িল যখন, সকল স্থানেতে আছে তাহার চরণ। মৃত্তিকাতে শুদ্ধ শুদ্ধ বুঝি কিবা আর, মাটি নহে এ মাটি সব পদরে নূতন। এত বলি প্রভু রায় কহিলা তখন, যথার্থ বিশ্বাস ভক্তি ধরে এই জন। এই যার মনোভাব, তারই যথার্থ বিশ্বাস ও ভক্তি হয়েছে। আজকের পাঠ এই পর্যন্তই থাক। আগামী দিনে এই ঘটনার পঞ্চম প্রসঙ্গ উত্থাপন করব। জয় ঠাকুর।